রাশেদ খান আপনার মন্তব্য শুনে জামাত বিএনপি আর্টিফিশিয়াল দ্বন্দ্ব সেই বিষয়ে আপনি কি বলতে চান? সবাইকে শুভেচ্ছা। পাটোয়ারি ভাই বলছিলেন যে জামাত এবং বিএনপির মধ্যে যেটা আমরা দেখছি সেটা এক ধরনের পাতানো ম্যাচ, এটি বলার চেষ্টা করছিলেন। এখানে আমরা দেখেছি এদেশে ফেসিবাদের যে ধরনের বৈধতা সেটা কিন্তু জাতীয় পার্টি দিয়েছে। শামীম ভাইয়ের সাথে ব্যক্তিগত পর্যায়ে যখনই কথা হয়েছে আমি তাকে বারবার বলেছি যে আপনার মতন একজন শিক্ষিত মানুষ জাতীয় পার্টির সাথে যায় না। আমি জানি না তিনি কেন আসলে এই জাতীয় পার্টির সাথে আছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি যে কথা বললেন যে 2001 থেকে 6 পর্যন্ত জামাত বিএনপি একসাথে অকাম কুকাম করেছে, গ্রেনেড মেরেছে, এটা অত্যন্ত আপত্তিকর। আমি তার কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করি না। গঠনমূলক সমালোচনা তিনি সরকারের করতে পারেন, আবার আমারও করতে পারেন, যে কারোর করতে পারেন, কিন্তু এই যে অকাম কুকাম এবং জামাত বিএনপি মেরে একসাথে গ্রেনেড মেরেছে, এই কথাগুলো আসলে ওই আওয়ামী লীগের মতন হয়ে যায়। তো জাতীয় পার্টি তো এখন যদি সেই আওয়ামী লীগের লিগ্যাসি আবার বহন করতে চায়, সেটা আসলে দেশের মানুষ কোনোভাবে এটা গ্রহণ করবে না। সুতরাং জাতীয় পার্টির প্রতি আমার যে আহ্বান থাকবে যে আপনারা যদি বাংলাদেশে মানে প্রকৃতপক্ষে রাজনীতি করতে চান, সেক্ষেত্রে যেমনিভাবে জামাতের বিষয়ে আপনি বলছেন যে তাদের উচিত 71-এর যে ভূমিকা, সেই ভূমিকা খোলাসা করে রাজনীতি করা উচিত। সুতরাং ঠিক একইভাবে যেহেতু এদেশে জাতীয় পার্টি তারাও কিন্তু একসময় ফেসিবাদ, তারা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল, অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, এই জাতীয় পার্টির অবস্থানও কিন্তু পরিষ্কার হওয়া দরকার। জামাত যে ধরনের অপরাধ করেছে 71-এর সময় জনগণের বিরুদ্ধে গিয়ে, ঠিক একইভাবে জাতীয় পার্টি তো জনগণের বিরুদ্ধে গিয়ে অপরাধ করেছে, এবং পরবর্তীতে আমরা সেই আওয়ামী লীগের আমরা দেখলাম তারাও একই ধরনের অপরাধ করলো। এখন আপনি যেটি বলছেন, পাটোয়ারি ভাই বলল যে এই যে বার ইলেকশন এবং স্থানীয় নির্বাচনে হয়তো আওয়ামী লীগকে সুযোগ দিবে না। দেখেন, আমরা দেখেছি জিএম কাদের সাহেব তিনি বারবার যতটা না আসলে জাতীয় পার্টির কথা তিনি বলছিলেন, তিনি আওয়ামী লীগের কথা তিনি বারবার মানে তুলে ধরার চেষ্টা করছেন। যে কারণে নির্বাচনের আগে যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিল, বিশেষ করে তরুণদের শক্তি, তারা কিন্তু বারবার বলছিল যে আপার ঘাড়ে জাপা ফিরে আসার এক ধরনের প্রচেষ্টা রয়েছে। এবং আমরা দেখলাম আমাদের জিএম কাদের সাহেব তিনি কিন্তু একটি টকশোতে বলেছেন যে শেখ হাসিনা তাকে ফোন দিয়েছিল, তার মানে ওই ধরনের আলাপ আলোচনা কিন্তু হচ্ছিল। এখন এই যে গণ অভ্যুত্থান হলো এবং প্রায় 1400-এর অধিক কিন্তু ছাত্র জনতা শহীদ হয়েছে, বিচারটা শেষ হলো না। এই যে বিচার শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে সুযোগ দিয়েছে। সেটা মানে হয়তো জাতীয় পার্টিকে ছোট অপরাধী মনে করেছে, কিন্তু আওয়ামী লীগকে কোন প্রক্রিয়ায় কিভাবে সুযোগ দিবে? আমি পাটোয়ারি ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে এত মানুষ মারা গেল। আমি একটা ঘটনা আপনাকে শেয়ার করি। 4 আগস্ট একজন অ্যাক্টিভিস্ট, তার নাম রাতুল মাহমুদ, তাকে আমি বলেছিলাম যে আপনি একটু জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছে, যিনি মহাসচিব আছে, তাদেরকে একটু ফোন দিয়ে বলেন যে শেখ হাসিনা তো পতন হয়ে যাচ্ছে, সেনাবাহিনী বলেছে যে তারা ছাত্র জনতার বুকে গুলি চালাবে না, সুতরাং সেনাবাহিনী জনগণের পক্ষে, হাসিনার আজ হোক কাল হোক পতন হবে। জাতীয় পার্টি যদি এখন জনগণের পক্ষে অবস্থান নেয়, সেক্ষেত্রে হাসিনার পতন ত্বরান্বিত হবে এবং এত রক্ত, এই যে প্রতিদিন মানুষ শহীদ হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু কমবে। তো সে কিন্তু আমার কথা শুনে তিনি জিএম কাদেরকে ফোন দিয়ে পাননি, পরবর্তীতে চুন্নু সাহেবকে ফোন দিয়েছিলেন। ওই সময় চুন্নু সাহেব বললেন যে আমরা আমাদের দলের মধ্যে আলোচনা করছি। তো যাই হোক, তারা পদত্যাগ করলো না। এরপরে বঙ্গভবনে জিএম কাদের এবং চুন্নু সাহেবের সাথে আমার দেখা হয়। আমি তাদেরকে বলি যে একজন আমার তরফ থেকে আপনাদেরকে ফোন দিয়ে বলেছিল আপনারা পদত্যাগ করেন, আপনারা একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেননি, আজকে এখানে এসেছেন। তো ওনারা দেখলাম একটু চেয়ারের ভিতরে অপরাধী ভাব, আমি আর খুব বেশি কথা বললাম না। দেখেন, বাংলাদেশে প্রত্যেকটা দল রাজনীতি করুক আমরা চাই, কিন্তু দলের মধ্যে যারা অপরাধ করবে তাদেরকে তো রাজনীতিতে বিচার হওয়ার আগে সুযোগ দেওয়ার কোনো মানে জায়গা নাই। এখন জাতীয় পার্টির মধ্যে যারা অপরাধ করেছে, শামীম পাটোয়ারি ভাইয়ের পলিটিক্স আমার কাছে সবসময় পজিটিভ মনে হয়েছে, কিন্তু যারা অপরাধ করেছে যেমন চুন্নু সাহেব বা আপনার জিএম কাদের সাহেব, তাদের তো বিচার হওয়া উচিত। এবং জাতীয় পার্টির মধ্যে শামীম পাটোয়ারি ভাইয়ের মতন যারা আছে তারা রাজনীতি করুক, উই হ্যাভ নো হেডেক। ঠিক একইভাবে আওয়ামী লীগ তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আপনি কিভাবে তাদের জন্য রিকনসিলিয়েশনের ব্যবস্থা করবেন? আগে বিচারটা শেষ হোক, এরপরে আমরা ফিল্টারিং করে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই আমরা তাদেরকে রাজনীতির সুযোগ দিব। যেটি আজকে জাতীয় সংসদে আব্দুল রহমান পার্থ ভাই বলেছেন, তিনি সঠিকভাবে বলেছেন যে যারা অপরাধ করেছে
তাদের অবশ্যই বিচার হতে হবে। এত মানুষ মারা গেল, আপনি যদি এই বিচারটা না করেন, পরবর্তীতে যে কোনো সরকার এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। সুতরাং এই বিচারটা অবশ্যই হতে হবে। বিচার শেষ হওয়ার পরেই আমি মনে করি তাদের রাজনীতিতে অবশ্যই সুযোগ দিতে হবে, কারণ এতগুলো মানুষ, এদেরকে আপনি তো সবাইকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারবেন না, তাই না? সুতরাং এদের অবশ্যই একটা ব্যবস্থা বন্দোবস্ত করতে হবে। এবার আসে জামাতের প্রশ্নে। দেখেন, জামাত ৭১-এ যে ধরনের ভুল করেছে, এইবার যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতীয় সংসদের বিরোধী দল হওয়ার সুযোগ দিয়েছে, আমি মনে করি জামাতের আমিরের উচিত হবে এই সংসদে দাঁড়িয়ে জাতির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা। হ্যাঁ, আমরা এটাও বিশ্বাস করি যে একজনের বাপ অপরাধ করেছে বলে সন্তানকে আমরা কোনোভাবে অপরাধী বলতে পারি না, কিন্তু এটা দলের ব্যাপার। জামাত ওই সময় স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই জামাত নামটা এখনো আপনারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। যারা আপনারা এখন এই প্রজন্মের বা আপনারা যুদ্ধের পরে যাদের জন্ম হয়েছে বা স্বাধীনতা যুদ্ধে যাদের নেতিবাচক ভূমিকা ছিল না, আপনারা জামাতের নামটা তো পরিবর্তন করতে পারতেন, যে ওই লিগাসি আমরা টানবো না, ওই লিগাসি আমরা টানবো না, কিন্তু আপনারা কেন নাম পরিবর্তন করলেন না? আজকে আপনারা মানে আপনাদের এটা মানায় না। আপনারা যে বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবেন, এটা জামাত মানায় না, এটা আমরা বলতে পারি, মনিরা শামিনরা বলতে পারে, কারণ আমাদের ওই ধরনের ৭১-এর দায় নাই বা ৯০-এর দায় আমাদের নাই, বা আমরা সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন ওই দায়ও আমাদের নাই। আমরা যেহেতু ক্লিন ইমেজের, আমরা এই প্রজন্মের, সুতরাং আমরা এগুলো বলতে পারি যে গণহত্যা বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না।